প্রিয় দেশবাসী, আজকের খবর, মিথ্যা বলে নেশা খাই পীর সাহেব চরমুনায়। নাউজুবিল্লাহি মিন যালিক। চরমুনার পীর সাহেবরা নেশা খায় অথবা তাদের খাঁটি মুরিদরা নেশা খায়, এ কথাগুলো ইবলিস শয়তানও বিশ্বাস করবে না। চরমুনা বাংলাদেশের বরিশাল জেলার শুধুমাত্র একটি এলাকার নাম নয়। চরমুনাই হচ্ছে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি ইসলাম প্রিয় মানুষের একটি ঠিকানা। চরমুনার হুজুরদের সাথে সম্পর্ক রেখে এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসন্ধান পায়, সুন্দর ব্যবহার শেখে এবং আধ্যাত্মিক জ্ঞান লাভ করে। অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে, দেখলাম রাজধানী ঢাকায় এদেশের বড় একটি দল, রাজনৈতিক দল, তারা একটা মিছিলের আয়োজন করেছে। সেই মিছিলে চরমুনার হুজুরদের গালিগালাজ করেছে। বিএনপির কাছ থেকে আমরা এরকম আশা করি নাই। এদেশের মানুষ ইসলাম কম মানুক আর বেশি মানুক, বাস্তবে আমরা দেখেছি যে ইসলামের আলোকে যারা শিক্ষক, যারা আলেম উলামা পীর মাশায়েখ, তাদেরকে সম্মান করে ভালোবেসে চলেছে। আগে আমরা শুনে আসি আমাদের চরমুনার পীর সাহেবকে বিএনপির মিছিল থেকে কিভাবে আক্রমণ করা হয়েছে। প্রিয় দর্শক, চরমুনার পীর মুরিদগণ নেশা খায়, শয়তানও বিশ্বাস করবে না। বাংলাদেশের অন্যান্য অনেক দরগা আছে, তাদের বললে মানা যেত, কিন্তু এই ব্যাপারে যারা পবিত্র তাদেরকে বললে মেনে নেওয়া যায় না। দুঃখের বিষয়, আমরা যে দলটাকে ডানপন্থী হিসাবে মেনে নিতাম বা বিশ্বাস করতাম বিএনপিকে, সেই দলের মিছিল থেকে এইভাবে আক্রমণাত্মক স্লোগান আমরা শুনতে পাবো, আমরা কেউ সেটা আশা করি নাই। আপনি আমার সমালোচনা করতে পারেন, আমিও আপনার সমালোচনা করতে পারি, তবে সেটা হতে হবে শালীনভাবে, সুন্দর ভাষায়, মার্জিতভাবে। এর মধ্যে কোনো মিথ্যা থাকবে না, এর মধ্যে কোনো অসম্মান থাকবে না। চরমুনার পীর সাহেবদেরকে এদেশের মানুষ সম্মান করে চলেছে, এদেশের মানুষ ভালোবেসে চলেছে। শহীদ জিয়াউর রহমান সাহেব যে দলটি আদর্শের উপর প্রতিষ্ঠা করেছিল, অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে কিছু নেতা, সবাই না, তাদের আচরণে এই দলটার বদনাম হতে চলেছে। এমনকি এই দলের বদনাম বানাতে বানাতে এমন পর্যায়ে নিয়ে যাবে এই পাতি নেতারা, এই সাথী নেতারা, যে এই দলটিকে নির্মূল করে ছাড়বে। তাই এই দলের ব্যাপারে সজাগ হতে হবে, কারণ এই দলের নেতা যারা, তারা যদি এইভাবে স্লোগান দিয়ে চলে, এইভাবে ইসলাম আলেম উলামার বিদ্বেষী হয়ে চলে, তাহলে আওয়ামী লীগের মতো পরিণতি হয়ে যেতে পারে। কোনো কথাবার্তা বলতে হলে সাবধানের সাথে অজু করে কথা বলবে। চরমুনায় তোমার দাঁত দুইটা ভাঙছে, আওয়ামী লীগে প্রয়োজন যদি আমরা বাকিগুলো বেরিয়ে দেবো তোমাকে। তুমি আমাদের নেতার বিরুদ্ধে এই ধরনের অস্থির বক্তব্য দিবা, বাংলার জমিনে তুমি কোথাও কোনো জায়গার মধ্যে মাহফিল করতে পারবে না, তোমাকে মাহফিল করতে দেবো না ইনশাল্লাহ। ভিক্ষা করে খাও, ভিক্ষা করে চালাও, এত সম্পত্তির মালিক কোথায় থেকে হয়েছে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল তোমাদের বিরুদ্ধে দুদকে মামলা করবে, সেই সম্পত্তির হিসাব তোমাদেরকে দিতে হবে।